এই মুহূর্তের সব থেকে বড় খবর, রায়ান অঞ্চলের অন্তর্গত সবজলা পুল এখন আবর্জনায় ভর্তি। বর্ধমান শহর থেকে কাটোয়া এবং নবদ্বীপ যাওয়ার মেন রাস্তার উপরে পড়ে থাকছে নোংরা আবর্জনা, যা পথ চলতি মানুষ থেকে শুরু করে বাইক চালক এবং স্থানীয় মানুষদের কাছে একটা অস্বস্তিকর সমস্যা হয়ে উঠেছে। এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে রায়ার অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক থেকে শুরু করে প্রশাসনের আধিকারিকরা, কিন্তু এখনো পর্যন্ত তাদের চোখে এই বিষয়টি পড়েনি, এমনই অভিযোগ করছে এখানকার স্থানীয় মানুষজন। তারা আরো বলেন, রায়ান অঞ্চলের পঞ্চায়েত অফিসে লিখিত দরখাস্ত জমা দেওয়া হয়েছে আবর্জনা ফেলা নিয়ে, কিন্তু এখনো পর্যন্ত তাদের দিক থেকে কোনো রকম সহযোগিতা পাওয়া যায়নি। প্রায় 2-3 বছর ধরে এইভাবে রাস্তার ওপরে নোংরা আবর্জনা থেকে শুরু করে মরা পশুও ফেলে দিয়ে চলে যাচ্ছে। এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করলেও প্রচন্ড পরিমাণে দুর্গন্ধ ছড়ায় এবং সমস্যায় পড়ে পথ চলতি মানুষ থেকে শুরু করে যানবাহন চালকরা। এবং সব থেকে বড় বিষয়, এই আবর্জনার পাশেই রয়েছে একটি কম্পিউটার ইনস্টিটিউট, যেখানে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে যুব ছেলেমেয়েরা শিক্ষার জন্য আসে এবং তারা অস্বস্তিতে পড়ে যায় এই দুর্গন্ধের জন্য। এখানকার স্থানীয় মানুষের আরো অভিযোগ, সবজলা পুলের এই জায়গাটি পুকুর বলে উল্লেখ রয়েছে এবং সেটি আবর্জনার মাধ্যমে আস্তে আস্তে ভরাট হচ্ছে। দিনের পর দিন কে বা কারা এখানে এসে আবর্জনা ফেলে দিয়ে চলে যাচ্ছে তা জানা নেই। এখন প্রশ্ন থেকে যাচ্ছে, রায়ান পঞ্চায়েত অফিসে এই বিষয় নিয়ে দরখাস্ত জমা দেওয়ার পরও নিষ্ক্রিয় ভূমিকা কেন? বর্ধমান শহরে প্রবেশ করার সময় এইরকম ম্যান রাস্তার ওপর আবর্জনা পড়ে থাকছে, আর সমস্যায় পড়ছে সাধারণ মানুষজন থেকে শুরু করে স্থানীয় বসবাসকারী নাগরিকরা। প্রায় 3 বছর ধরে এইভাবে দিনের পর দিন আবর্জনা পড়তেই থাকছে এবং আস্তে আস্তে এই জায়গাটি ভরাট হয়ে যাচ্ছে। তার সাথে সাথে রাস্তার ওপরেও আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকছে। এই নিয়ে স্থানীয় মানুষজন এই সমস্যার কথা পঞ্চায়েত অফিসে জানিয়েছে, কিন্তু সমাধান আর হচ্ছে না। তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে, আর রায়ান পঞ্চায়েত অফিসে আধিকারিকরা কি করছে? সমস্যার কথা জেনেও তারা সমাধান করছে না কেন? আমরা দেখব পুরো চিত্রটি, দেখুন আপনারাও। এই কি রকম অবস্থা দেখতে পাচ্ছেন? এটা তো খুবই জঘন্য অবস্থা হয়ে আছে। এটা আমার একটা সেন্টার, কম্পিউটার সেন্টার, পড়াশোনা হয়, কোচিং সেন্টার আছে, তার সামনে এরকম ময়লা ফেলে যাচ্ছে, যেটা জানানো হয়েছে, আমাদের অবজেকশন করেছে, তারপরেও কোনো কাজ হয়। এইটা কতদিন ধরে এইরকম অবস্থা? বছরের পর বছর এমনি হয়ে আছে। কোনো রকম সরকারি তরফ থেকে, অবশ্য সরকারকে জানাবার কি, চোখের সামনে মেন রোডের ওপর, কাটোয়া রোডের ওপর এরকম হচ্ছে। প্রশাসনের তরফ থেকে তো প্রথমে এটা রিয়াকশন নেওয়া উচিত ছিল, কোনো রকম অ্যাকশনও নেয় না, কিছুই না, এরকমই হয়ে আছে। প্রশাসন কিছুই করছে না। এইটা কোন জায়গায়? পৌরসভায় পড়ছে? এটা হচ্ছে পঞ্চায়েতে পড়ছে, রায়ন পঞ্চায়েতে। রায়ন পঞ্চায়েতে জানানো হয়েছিল? হ্যাঁ, পঞ্চায়েতে জানানো হয়েছিল। পঞ্চায়েত অফিসে গিয়ে পঞ্চায়েত প্রধানকে দরখাস্ত করে দেওয়া আছে, তাতেও কোনো রকম কোনো কাজ হয়নি। আর এই বন্যা একটা পুকুর বলে উল্লেখ আছে, যেটাকে বোঝাবার একটা চক্রান্ত চলছে। এটা তো দেখছি জল নিকাশির একটা ব্যবস্থা। হ্যাঁ, জল নিকাশির একটা ব্যবস্থা আছে, কিন্তু প্রশাসন থেকে কোনো কিছু করছে না। যদি বন্যা চলে আসে, তাহলে একটা ভয়াবহ জায়গায় একটা চলে আসবে। এই তো দুর্গন্ধ অনেক ছড়াচ্ছে, প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসনের তরফ থেকে কোনো কিছুই হয়নি। আপনার কি নাম? আমার নাম সন্টু কর্মকার। এখানেই বাড়ি? হ্যাঁ, এখানেই বাড়ি। এইটা এমন হয়েছে, মানে একদম সারাদিন আসা যাওয়া, মানে নাক থেকে হাত সরছে না, মানে একদম সারাদিন 24 ঘন্টা একদম রাস্তা একদম জাম হয়ে গেছে। দেখতে পাচ্ছ তো একদম কি অবস্থা। রাস্তার ওপরেও চেপে যাচ্ছে, রাস্তার ওপরেই ফেলে যাচ্ছে একদম, মানে মরে যাবো, কি কখন মরে যাবো সেই অবস্থা হয়ে রয়েছে। কতদিন ধরে রয়েছে এরকম আজ অবস্থা? প্রায় 1.5-2 বছর হয়ে গেল। আচ্ছা, বেশিটা কম না। একবারও পরিষ্কার করা হয়নি? একবারও না। মানে যে জিজ্ঞেস করতে এসছে সেটাও না, জিজ্ঞেস করতে আসছে এক দুবার ইয়ে করাও হলো, কি এখানে নোংরা যাচ্ছে না, কোনো কাজ করেনি, কোনো রেসপন্স নেই।